জয় হিন্দ। দেখো আজকের এই ক্লাসটাতে আমরা ব্লাড রিলেশন পড়বো, ঠিক আছে? মানে রিজনিংয়ের একটা টপিক, আর প্রত্যেকটা শিফটে তোমার গ্রুপ ডিতে 2টো করে প্রশ্ন কনফার্ম থাকছে, ঠিক আছে? আমার শিফটে 2টো প্রশ্ন ছিল। তো অত কঠিন জিনিস না, সহজ জিনিস, খুব সহজেই হয়ে যায়। তো তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো। ছোট ক্লাস আছে, বেশি বড় ক্লাস নাই। টাইপ ওয়াইজ আমি তোমাদেরকে শিখিয়ে দিব। টোটাল 3টা টাইপ থেকে তোমাদের মেইনলি রেলওয়ে এক্সামে জিজ্ঞেস করে, কিন্তু আপাতত 2টো টাইপ থেকেই তোমাকে জিজ্ঞেস করছে। যার মধ্যে একটা ফেমাস টাইপ আছে যে কোডেড ব্লাড রিলেশন, যেটা হয় যে সেটা, বুঝতে পারলে তো? একদম 2024 থেকে ওটা ট্রেন্ডিংয়ে আছে। প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফটে তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে? তো ওই কোডেড ব্লাড রিলেশনটা তোমরা ভালো করে শিখে নিবে। আর বাকি দুটো তোমরা এমনিই পারো, অসুবিধা নাই। কেমন? তো ক্লাসটা দেখো, দেখে তোমার মতামত আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ব্লাড রিলেশন পড়ার আগে না একটা কিছু কিছু টার্ম তোমরা জেনে নাও, ঠিক আছে? প্রত্যেকে তোমরা জানো, তাও একবার রিভিশন করে নাও। যেমন দেখো, যদি প্রশ্নে পুরুষ দেওয়া থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি তার নামের মাথায় প্লাস চিহ্ন ব্যবহার করব। আর মহিলার যদি কথা বলা থাকে সেক্ষেত্রে আমরা কি মাইনাস চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? যদি প্রশ্নে ভাগ্নে বা ভাইপো থাকে সেটাকে আমরা নেফিউ হিসাবে কনসিডার করব। ভাগ্নি ভাইজিকে তোমার কি নিস হিসাবে কনসিডার করব। অনেক সময় কনফিউশন হয়ে যায়, বুঝতে পারলে তো? যে ভাগ্নে হবে না ভাইপো হবে না ভাইজি হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সঙ্গে সঙ্গে ইংরেজিতে কনভার্ট করে নিব, দিয়ে ওখান থেকে দেখে অ্যান্সার করে দেবো। কেমন? তারপর দেখো, প্রশ্নে যদি তোমার কাকাতো মামাতো পিস্ততো মাস্তুতো ভাই বোনের কথা বলে, তাহলে সবার ক্ষেত্রেই আমরা কি কাজিন শব্দটা ব্যবহার করব। আচ্ছা, গ্র্যান্ডফাদার মানে কি ঠাকুরদা বা দাদুকে কনসিডার করব, প্রত্যেকেই জানো। দেখো, প্যাটার্নাল মানে কি বলো তো? প্যাটার্নাল মানে হচ্ছে বাবার দিকের আত্মীয়। এবার পি দিয়ে তুমি প্যাটার্নাল মনে রাখো, পি দিয়ে পিতাজি মনে রাখো, ঠিক আছে? সেরকম ম্যাটার্নাল দেখো, এম দিয়ে তোমার মা, মানে ম্যাটার্নাল, এম দিয়ে তোমার মা। ম্যাটার্নাল কী হবে? মায়ের দিকের আত্মীয় লোক। তারপর দেখো, যদি প্রশ্নে মামা কাকু মেসো পিসো এইসব থাকে, তো এগুলোকে আমরা কীভাবে আঙ্কেল হিসাবে কনসিডার করব। আর ওরকমই মামি কাকিমা মাসি পিসি থাকলে কি আন্ট হিসাবে কনসিডার করব, ঠিক আছে? আরও কিছু কিছু জিনিস জেনে নাও। যেমন দেখো, যদি প্রশ্নে ভাই বোন বা ভাই ভাইয়ের সম্পর্ক থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দুজনকে সিঙ্গেল লাইন দিয়ে দেখাবো। যদি তোমাকে বলে যে এ আর বি দুজনে হচ্ছে ভাই, তো সেক্ষেত্রে আমরা কী করব, দুজনকে সিঙ্গেল লাইন দিয়ে দেখাবো। যদি তোমাকে বলে দেয় এ হচ্ছে বি এর ভাই, তাহলে এ আমি কি বলে দেবো, এ হচ্ছে তোমার, মানে দুটোকেই আমরা কি সিঙ্গেল লাইন দিয়ে কনসিডার করব। আর যেহেতু এ হচ্ছে ভাই, তো প্লাস চিহ্ন দিয়ে দেখাবো। যদি তোমাকে বলে দেয় এ আর বি হচ্ছে ভাই বোন, আর এ হচ্ছে বি এর ভাই, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে কি তোমার বোন হয়ে যাবে। বোন তোমার কি মহিলা, তো এটাকে আমরা নেগেটিভ দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নে যদি তোমাকে স্বামী স্ত্রীর কথা বলে, ঠিক আছে, স্বামী স্ত্রীর কথা বলে আমরা তাদের দুজনকে ডবল লাইন দিয়ে কনসিডার করব, ঠিক আছে? ধরো তোমাকে বলে দিল যে এ হচ্ছে তোমার বি এর হাজবেন্ড, তাহলে এক্ষেত্রে দুজনকে আমরা ডবল লাইন দিয়ে কনসিডার করব। আর যেহেতু এ হচ্ছে বি এর হাজবেন্ড, তার মানে এ ছেলে, তো ছেলেকে আমরা কি প্লাস চিহ্ন দিয়ে কনসিডার করব, আর মেয়েকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে কনসিডার করব, ঠিক আছে? এইটুকুটা তোমরা তো প্রত্যেকেই জানো, আশা করি অসুবিধা নাই। চলো এবার আমরা প্রথম যে টাইপটা করব, একদম সিম্পল রিলেশনে যেসব প্রশ্নগুলো দেয় সেগুলো, ঠিক আছে? দেখো, বলছে এক্স আর ওয়াই হচ্ছে ভাই ভাই, তাই তো? তো এক্স আর ওয়াই দুজনে ভাই, তো দুজনকে আমরা কি প্লাস চিহ্ন দিয়ে কনসিডার করব। এটাও প্লাস এটাও প্লাস। তারপরে বলছে আর হচ্ছে ওয়াইয়ের পিতা, তো ওয়াইয়ের যে পিতা আছে সেটা কে হয়েছে আর, তো পিতা যেহেতু তো পুরুষ মানুষ, তার মানে কি এটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে কনসিডার করব। এবার দেখো, আর যদি ওয়াইয়ের পিতা হয়, তার মানে আর যে আছে সে এক্সেরও পিতা, কারণ এরা দুজন তো ভাই, তাই না? তারপরে বলছে এস টি এর ভাই এবং এক্সের মামা। তো এস আর টি এর ব্যাপারে তো আমরা কিছু জানি না, কিন্তু একটা আমাকে ক্লু দিয়েছে কি, যে এস যে আছে সে হচ্ছে টি এর মামা। তো মামা কি করে হয়, এক্সের যে মা হবে, ঠিক আছে, এক্সের যে মা হবে তার ভাই হচ্ছে তোমার কি এস, তাই তো? আচ্ছা, এস যদি তোমার ভাই হয় তাহলে টি তোমার কি হয়ে যাবে, বোন হয়ে যাবে, আর টি কি হবে তোমার এক্সের মা হয়ে যাবে। তো এবার দেখো লাইনটা পড়ো, ফুলফিল হয়ে যাবে। বলছে এস টি এর ভাই, এস যে আছে টি এর ভাই, তো এটা পজিটিভ হয়ে গেল, এবং এক্সের মামা, তো এক্সের মামা হয়ে গেল এস। এবার আমাকে জিজ্ঞেস করে তবে টি আর এর সাথে কীভাবে সম্পর্কিত, তাই তো? তো দেখো, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আর, আর হচ্ছে এক্সের বাবা, টি হচ্ছে এক্সের মা, তার মানে ইনাদের দুজনের সম্পর্ক কী হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে কি যে টি আর এর সাথে কীভাবে সম্পর্ক, টি আর এর কে, তুই বলবো টি হচ্ছে আর এর স্ত্রী, তো অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বি এর ভাই, তাই তো? তো এ যে আছে সে হচ্ছে বি এর ভাই, তো এটা কনফার্ম হয়ে গেল যে এ হচ্ছে তোমার পুরুষ মানুষ। কিন্তু বি এর ব্যাপারে আমি এখন পর্যন্ত জানি না এ পুরুষ আছে না মহিলা আছে, তো এটা আপাতত থাক। পরেরটাতে কী বলছে দেখো, ই এফ এর মেয়ে, তো এই দুটো লাইন মানে এই এ বি থেকে তো আমরা ই এফ এর ব্যাপারে কিছু জানতে পারছি না। তো পরের লাইনটা পড়ো, বলছে এফ বি এর স্ত্রী,
এফ হচ্ছে বি এর স্ত্রী, তার মানে বি যে আছে এটা কনফার্ম হয়ে গেল ছেলে, কারণ বি যদি ছেলে হয় তবেই না বি এর স্ত্রী তোমার এফ হবে। আর দুজন স্বামী স্ত্রীকে আমরা কি ডবল লাইন দিয়ে দেখাবো, এটা হয়ে গেল তোমার এফ। এবার দেখো তার আগের লাইনটা পড়ো, কি বলছে, ই এফ এর মেয়ে। তো ই যে আছে সে এফ এর মেয়ে, তাই তো, ই হয়ে গেল, সরি ই হয়ে গেল এফ এর মেয়ে। তো এফ ই আমার কি হলো নেগেটিভ, মানে মাইনাস চিহ্ন দিয়ে দেখাবো। আর যেহেতু এফ হয়ে গেল স্ত্রী, তো এটাও তোমার কি মাইনাস চিহ্ন দিয়ে দেখাবো। আমাকে জিজ্ঞেস করেছে তবে ই এর সাথে কিভাবে সম্পর্ক, মানে ই এর সাথে আমাকে এর সম্পর্ক বের করতে বলেছে, তাই না। তো দেখো এটা হচ্ছে ই এর মা, মায়ের বাবা, সরি মায়ের হাজবেন্ড, তো ই এর কে হয়ে যাবে, বাবা হয়ে যাবে। বাবার ভাই, তো বাবার ভাই ই এর কে হয়ে যাবে, কাকু হয়ে যাবে, তাই তো। তার মানে ই যদি বলতে চাই তো ই এর কে, তুই বলবা ই হচ্ছে এ এর ভাইজি বা ভাইপো, তাই তো। দেখো বোন হবে না, পিসি হবে না, ভাগ্নেও হবে না, তো ভাগ্নি তোমার কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি ভাগ্নি হবে না, এটা হবে তোমার ভাইপো হবে, তাই তো, ভাইপো বা ভাইজি, ভাইপো হবে অ্যাকচুয়ালি, মানে ইংরেজিতে কী হয়ে যাবে, এটা কাজিন হয়ে যাবে, ঠিক আছে। তো কাজিন তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ বি এর ভাই, তাই তো। তো এ যে আছে সে হচ্ছে তোমার বি এর ভাই, মানে এ তো কনফার্ম হয়ে গেলো যে এ মানে মেল আছে, কিন্তু বি এর ব্যাপারে আমি এখন পর্যন্ত যাই না, তো বিটাকে আমি আপাতত ছেড়ে দিচ্ছি, পরে এটাকে নিয়ে ভাববো। এবার দেখো বলছে সি এ এর মা, তো এ এর মা হচ্ছে তোমার কি সি, তো সি যেহেতু মহিলা তো আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেখাবো। এবার দেখো এ আর বি, মানে এরা দুজন যে ভাই ভাই হতে পারে, ভাই বোন হতে পারে, তো দুজনের মা তো সি হয়ে যাবে না, তো দুজন সি তোমার কি বি এরও মা হয়ে যাবে, ঠিক। তারপরে বলছে বি ডি এর নাতনি, আচ্ছা বি ডি এর নাতনি, তার মানে এটা শিওর হয়ে গেলে বি তোমার একজন মেয়ে আছে, তাই তো, তার মানে এটাকে আমরা মাইনাস চিহ্ন দেখাবো। আর ডি এর নাতনি মানে কি, এ বি এর যে মা, মায়ের যে বাবা হবে বা মা হবে সে একজন, তো ডি, কিন্তু আমি তো এখন পর্যন্ত যাই না এটা মহিলা আছে না পুরুষ আছে, তো এটা আপাতত ছেড়ে দাও। এবার আমাকে বলছে এবং এফ এর ছেলে, এফ যে আছে এফ আছে এর ছেলে, মানে এফ নিচে হয়ে যাবে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, সবসময় বড় জেনারেশনকে উপরে রাখবো, ছোট জেনারেশনকে নিচে রাখবো, ঠিক আছে। যেমন এফ কি এর থেকে ছোট, তো নেক্সট জেনারেশনে আসবে, তো এটাকে আমরা নিচে রাখলাম। আর কি বলছে এফ হচ্ছে এর ছেলে, তো এটা তোমার কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে যেহেতু ছেলে। এবার দেখো বলছে তবে এফ ডি এর সাথে কীভাবে সম্পর্ক, আমাকে এফ এর সাথে ডি এর সম্পর্ক বার করতে হবে, তাই না। তো দেখো ভেঙে ভেঙে বার করো, এটা কি এফ এর বাবা, বাবার মা, তো এফ এটা কি হয়ে যাবে, দিদা হয়ে যাবে, তাই তো। এবার দিদার সাথে দিদার যে মা আছে বা বাবা আছে সেটা কি হয়ে যাবে, পরদিদা বা পর দাদু দিদা কিছু একটা হয়ে যাবে, মানে গ্রেট গ্র্যান্ডফাদার বা গ্রেট গ্র্যান্ড মাদার হয়ে যাবে। কিন্তু আমাকে জানতে চাইছি কি এফ ডি এর সাথে কীভাবে সম্পর্ক, মানে এফ ডি এর কী হয়, তো এফ ডি এর কী হয়ে যাবে, পরনাতি হয়ে যাবে না। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। সি এর ব্যাপারে যদি জানতে যেত সি কে হয় এফ এর, তো তুমি কী বলতে, সি হয়ে যেত মানে এফ এর দিদা হয়ে যেত, তাই তো। আচ্ছা বি এর ব্যাপারে যদি জানতে চাইছো বি কে হয়, তো তুমি কী বলতে, এফ এর বাবা বাবার বোন, মানে এফ হয়ে যেত কি বি এর, মানে বি এফ এর মানে বি কে হয়ে যেত এফ এর পিসি হয়ে যেত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ ও বি ভাই, তাই তো। তো এ আছে আর তোমার বি আছে, এরা দুজনই ভাই, তো দুজনেই ছেলে আছে, তো এও প্লাস, ঠিক। বলছে সি এ এর পিতা, তাই তো, এক সেকেন্ড, এ এর পিতা হচ্ছে তোমার কি সি, তো দেখো এরা দুজন যদি ভাই হয় তার মানে সি তোমার এ এরও পিতা হয়ে যাবে, আর যেহেতু পিতা সেই জন্য এটা কি পজিটিভ হবে, মানে প্লাস চিহ্ন দিয়ে দেখাবো। বলছে ডি সি এর পিতা, আচ্ছা সি এরও পিতা আছে সে কি হচ্ছে ডি, যেহেতু ছেলে সেই জন্য এটাকেও কি প্লাস চিহ্ন দিয়ে দেখাবো। আমাকে বলছে ই বি এর পুত্র, ই যে আছে সে বি এর কি পুত্র, ই এখানে হয়ে গেল, নিচে তোমার কি পুত্র মানে ছেলে, প্লাস চিহ্ন দিয়ে দেখাবো। আমাকে জিজ্ঞেস করছে তবে ডি ই এর সাথে কীভাবে সম্পর্ক, ডি ই এর সাথে কীভাবে সম্পর্ক, তাই তো। তো সেমভাবে তুমি আবার বার করানো, আগেরটা যেভাবে করেছিলাম। দেখো ই এর বাবা হচ্ছে কি বি, বি এর বাবা হচ্ছে কি সি, তার মানে ই সি এর কে হয়ে যাবে, নাতি হয়ে যাবে। এবার দেখো নাতি, এবার সি এরও বাবা হচ্ছে ডি, তার মানে এটা কী হবে নাতি, তো ডি এর কে হয়ে যাবে, এটা পরনাতি হয়ে যাবে। মানে যদি ডি এর দিক থেকে জিজ্ঞেস করে ই কে, তো ই হচ্ছে ডি এর পরনাতি, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কি ডি ই এর সাথে কীভাবে সম্পর্ক, মানে ডি ই এর কে হয়, তো ডি হচ্ছে ই এর পরদাদু মানে গ্রেট গ্র্যান্ডফাদার। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ ডি এর ভাই, তাই তো। এ যে আছে এ কে তোমার কি ডি এর ভাই, তো ডি এর ব্যাপারে আমি আপাতত জানি না, কিন্তু জানি এ হচ্ছে তোমার কি ছেলে।
তারপরে জিজ্ঞেস করেছে ডি বি এর পিতা, ডি যে হচ্ছে বি এর পিতা, মানে বি নিচে হয়ে যাবে, তো যেহেতু পিতা তাই এটা কি ছেলে হবে, মানে কি প্লাস চিহ্ন দিয়ে দেখাবো। এবার দেখো বি এর ব্যাপারে তো আমি জানি না যে বি ছেলে আছে না মেয়ে আছে, সেটা পরে দেখছি। বলছে বি ও সি বোন, তো বি এর একটা বোন আছে, সে হচ্ছে সি, আর দুজনেই কি বোন, তার মানে কি এটাও মাইনাস চিহ্ন দিয়ে দেখাবো, এটাও মাইনাস চিহ্ন দিয়ে দেখাবো। তারপরে বলছে কি, তবে সি এ এর সাথে কীভাবে সম্পর্ক, সি এর সাথে আমার এ এর সম্পর্ক বার করতে হবে, তাই তো। দেখো সি এর বোন, বোনের পিতা, সি এরও পিতা, পিতার ভাই, তো কী হয়ে যাবে, মানে সি এর এ হয়ে যাবে কি সি এর কাকু হয়ে যাবে, আর মানে সি কী হয়ে যাবে, এ এর কী হয়ে যাবে, ভাতিজা হয়ে যাবে, মানে ভাতিজি হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো অপশান নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বি এর পুত্রী, তাই তো, এ যে আছে সে হচ্ছে তোমার বি এর পুত্রী, তো বি উপরে হবে, তার মেয়ে হচ্ছে এ, তো এ বি এর পুত্রী, মানে এ হয়ে গেল তোমার কি, মানে মহিলা হয়ে গেল এ। তারপরে বলছে বি সি এর মা, তো বি এর একটা কেউ আছে, মানে একটা সন্তান আছে, সে হচ্ছে সি, তো বি সি এর কী হলো, মা হয়ে গেল। এবার তো এদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক হবে, এ হয়তো বোন আছে তো এটা ভাই হতে পারে, বা এও বোন হতে পারে, কিছু একটা হতে পারে, কিন্তু যেহেতু আমি জানি না তাই আমি এখন এটা নিয়ে কিছু করছি না। তারপর দেখো বলছে ডি সি এর ভাই, সি এর যে একটা ভাই আছে সে হচ্ছে তোমার কি ডি, তো এটা প্লাস হয়ে গেল, তাই তো। আমি এখন পর্যন্ত সি এর ব্যাপারে জানি না সি ছেলে আছে না মেয়ে আছে, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করেছে তবে ডি এ এর সাথে কীভাবে সম্পর্ক, তো ভালোই হলো, সি এর ব্যাপারে আমাকে জানতে চাইনি। তো ডি এ এর সাথে কীভাবে সম্পর্ক, দেখো ডি এর এটা কেউ ভাই বা বোন কেউ একটা হবে, কিন্তু এর বোন হচ্ছে এ, তার মানে ডি এর সাথে এরও কী হয়ে যাবে, ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে। তো ডি কী হয়েছে ছেলে, এ হয়ে যাচ্ছে মেয়ে, তার মানে এ বোন, ডি হচ্ছে ভাই। আমাকে জানতে চেয়েছে ডি এর সাথে কীভাবে সম্পর্ক, মানে ডি এ এর কে হয়, তো ডি হচ্ছে এ এর ভাই হয়ে যাবে, তাই না। অপশান নাম্বার এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এর ভাই বি, যার একমাত্র বোন সি এর মা, মায়ের দিক থেকে ডি সি এর দিদা, তবে ডি এর সাথে এ এর কী সম্পর্ক। এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও তো, সিম্পল যেরকমভাবে করছিলাম সেভাবেই হবে, ঠিক আছে, তো চাপের ব্যাপার নেই, কমেন্ট সেকশানে জানাবা, ঠিক আছে। তো চলো এই 7টা প্রশ্নের মাধ্যমে আমরা কি মানে সিম্পল যে রিলেশনগুলো হয় সেটা আমরা শিখে নিলাম। নেক্সট যে আমরা টাইপটা করব সেটা হচ্ছে পয়েন্টিং রিলেশন, বুঝতে পারলে তো। পয়েন্টিং রিলেশনে কেমন হয় বলো তো, ওই যে বলেন না যে একটা ছবির দিকে তাকিয়ে বলল সে তার মায়ের ভাইয়ের একমাত্র বোন, ওই প্রশ্নগুলো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। বলছে রিনার পরিচয় দিতে গিয়ে মনিকা বলল ও আমার বাবার একমাত্র মেয়ে, মনিকা রিনার সাথে কীভাবে সম্পর্কিত, ঠিক আছে। এই প্রশ্নগুলোতে না একটা জিনিস মনে রাখবা, যে বলবে তাকে তুমি নিজেকে মনে করে নিবা, ঠিক আছে। যেমন এখানে দেখো কী বলছে, মনিকা বলল, তার মানে তুমি মনিকা হয়ে যাবে, কেমন। তো দেখো কীভাবে করবা, যে মনিকা বলল ও আমার বাবার, মানে মনিকা যে আছে, মনিকা আমার বাবার, মানে মনিকার বাবা একমাত্র মেয়ে, মনিকার বাবার একমাত্র মেয়ে মনিকাই হবে, তাই না। বলছে একমাত্র মেয়ের, এটা কে বলো তো, এটা হচ্ছে রিনা, তাই না, এটা হয়ে গেল তোমার রিনা। আমাকে জানতে চেয়েছে মনিকা রিনার সাথে কীভাবে সম্পর্কিত, তো মনিকা রিনার কে হয়ে যায়, মা না হবে, অপশান নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রিনার দিকে ইশারা করে নিখিল বলল আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে, রিনার নিখিলের সাথে কী সম্পর্ক, তাই তো। তো দেখো কী বলছে, রিনার দিকে ইশারা করে নিখিল বলল, কি বলল, যে আমি ওর মায়ের মানে কি রিনার মায়ের, ঠিক আছে, রিনা তার মায়ের, ঠিক আছে। বলছে আমি ওর মায়ের, মানে রিনার মায়ের ছেলের, রিনার যে মা আছে তার ছেলে, তাই তো। তো রিনার মায়ের ছেলে হয়ে গেল, ছেলের একমাত্র ছেলে, এটা তোমার কে হয়ে গেল, নিখিল হয়ে গেল, তাই না, নিখিল হয়ে গেল। দেখো আবার পড়ে নাও, রিনার দিকে ইশারা করে নিখিল বলল আমি ওর মায়ের, মানে আমি রিনার মায়ের, ঠিক আছে, রিনার মায়ের ছেলের, তো রিনার মায়ের যে ছেলে হবে তার একমাত্র ছেলে, তো নিখিল সেটা নিজেই হয়ে গেল। তো বলছে রিনার সাথে নিখিলের কী সম্পর্ক, তো দেখো নিখিলকে, মানে নিখিলের বাবার হচ্ছে তোমার বোন, তারপর রিনা নিখিলের কে হয়ে যাবে, পিসি হয়ে যাবে, তো অপশান নাম্বার এ কারেক্ট অ্যান্সার, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে একটি মহিলার দিকে ইশারা করে একটি পুরুষ বলল, ইনার একমাত্র ভাইয়ের পুত্র আমার স্ত্রীর ভাই। তাই তো? বলছে মহিলার পুরুষটির সাথে কী সম্পর্ক? তো দেখো, একটা মহিলার দিকে ইশারা করে একটা পুরুষ বলল, যে বলবে তাকে সবসময় নিজেকে ধরে নেবে। তো দেখো, মহিলার দিকে ইশারা করে বলল, একটা পুরুষ বলল ইনার একমাত্র ভাই, মানে মহিলা যে আছে, ঠিক আছে, মহিলা বলছে ইনার একমাত্র ভাই, তো ইনার ভাই, ঠিক আছে, ইনার ভাই বলছে ইনার ভাইয়ের পুত্র, ইনার ভাইয়ের যে পুত্র আছে, বলছে সে কে? আমার স্ত্রীর ভাই। আমার মানে কি? আমার, ধরো আমি এটা হয়ে গেলাম, ঠিক আছে, আমার যে স্ত্রী হবে, ডবল লাইন দিয়ে দেখায়, আমার স্ত্রী হয়ে গেল তার ভাই। আরেকবার পড়ে নাও, একটি মহিলার দিকে ইশারা করে একটা পুরুষ বলল, ইনার একমাত্র ভাইয়ের পুত্র, মহিলার একমাত্র ভাইয়ের পুত্র আমার স্ত্রীর ভাই, আমার স্ত্রীর ভাই। তো আমাকে জিজ্ঞেস করেছে কি মহিলার পুরুষটির সাথে কী সম্পর্ক, তাই না? মানে আমাকে জানতে চেয়েছে ইনার দুজনের সম্পর্ক। তো দেখো, আমার স্ত্রী, স্ত্রীর ভাই, আমার কি হয়ে যাবে? শালা হয়ে যাবে। আমার শালার বাবা, আমার কে হয়ে যাবে? শ্বশুর হয়ে যাবে। শ্বশুরের বোন, আমার কে হয়ে যাবে? মানে শ্বশুরের বোন তো আমার, মানে আমার শ্বশুর তার বোন, মানে আমার সাথে মহিলার সম্পর্ক কী হলো? মহিলাটা হচ্ছে আমার শ্বশুরের বোন। তো দেখো, এখানে শাশুড়ি, পিসি, ঠাকুমা, মা, এটা একটাও অ্যান্সার হবে না। সঠিক অ্যান্সার হবে তোমার কি? শ্বশুরের বোন, ঠিক আছে, শ্বশুরের বোন। কেমন? এটা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কেতনের দিকে ইশারা করে নম্রতা বলল, ও আমার বাবার একমাত্র ছেলের ছেলে। কেতনের মায়ের নম্রতার সাথে কি সম্পর্ক? তাই তো? দেখো, বলছে কেতনের দিকে ইশারা করে নম্রতা বলল, কি বলল? ও আমার বাবার, মানে যে নম্রতা আছে, ঠিক আছে, নম্রতা তার হচ্ছে বাবা, ঠিক আছে। বলছে ও আমার বাবার একমাত্র ছেলে, নম্রতার বাবার একমাত্র ছেলে, তো নম্রতার কী হয়ে যাবে? এটা ভাই হয়ে যাবে। বলছে একমাত্র ছেলের ছেলে, নম্রতার ভাইয়ের ছেলে, এটা তোমার কে হয়ে গেল? কেতন হয়ে গেল, তাই তো? আমাকে জিজ্ঞেস করেছে কেতনের মায়ের নম্রতার সাথে কী সম্পর্ক। আচ্ছা, কেতনের বাবা, বাবার স্ত্রী হয়ে যাবে কি? কেতনের মা হয়ে যাবে। তো কেতনের মায়ের সাথে নম্রতার কী সম্পর্ক? কেতনের মা হচ্ছে নম্রতার বৌদি হয়ে যাবে, কারণ ভাইয়ের বউ তো বৌদি না হবে। অপশান নাম্বার সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি পুরুষের দিকে ইশারা করে একটি মহিলা বলল, ওর মা আমার মায়ের একমাত্র মেয়ে। ওই মহিলাটির পুরুষটির সাথে কী সম্পর্ক? ঠিক আছে, এই কোশ্চেনটা আমি করছি না, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সার জানাবো, কেমন? চলো নেক্সট আমরা যে টাইপটা করব সেটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন, যেগুলো হয় না, সেগুলো যেরকম দেওয়া থাকে না, হ্যাশট্যাগ বি মানে হচ্ছে এ বি এর ভাই, এরকম দেওয়া থাকে না, তো ওই প্রশ্নগুলো করবো। এটাই মেনলি তোমাকে প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞেস করে, ঠিক আছে, সেই জন্য এটা খুব ভালো করে শিখবা। বাকি যে দুটো আছে ওর মধ্যে আমাকে যেটা জিজ্ঞেস করেছিল সেটা আমি তোমাকে বলছি। আমাকে একটা কোডেড রিলেশন জিজ্ঞেস করেছিল, আর একটা ওই সিম্পল যে প্রথম যে টাইপটা করলাম সেই টাইপটা থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। ওই ইশারাওয়ালা কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেনি। আর ইশারাওয়ালা কোশ্চেনটা আমি দেখেছি লাস্ট মোটামুটি এই 2026-এ যে এক্সামটা হলো না, সেখানে খুব কম জিজ্ঞেস করেছে, মানে খুবই কম, মানে অত জিজ্ঞেস করেনি। মেনলি তোমাকে এই কোরেট রিলেশন প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফটে তুমি দেখতে পাবা, ঠিক আছে। একদম যত 2000 মানে 24-25 থেকে চলে আসছে এই কোরেট ব্লাড রিলেশন, কেমন? তো এটা আমরা খুব সুন্দরভাবে শিখে নিব। চলো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, বলছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ প্লাস বি এর অর্থ হলো এ বি এর বোন, এ অ্যাট দ্য রেটের অর্থ হলো এ বি এর ভাই, মাইনাসের অর্থ হলো স্ত্রী, আর হ্যাশট্যাগের অর্থ হলো কি বাবা। তা আমাকে এইটার জানতে হবে, ঠিক আছে, যে ও কীভাবে ভি এর সাথে সম্পর্কিত। দেখো, যখনই কোডের ব্লাড রিলেশন দেবে না, তুই পিছন থেকে চেক করবা, ঠিক আছে। যেমন দেখো, এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাসের অর্থ কী আছে? স্ত্রী আছে, তার মানে এইভাবে লিখে এই জিকে তুমি করে দেবা স্ত্রী, ঠিক আছে। এবার তার সাথে দেখো অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেটের অর্থ কী আছে? ভাই, তার মানে এই যে টি এর কাছে তুমি লিখে দিবা ভাই, ঠিক আছে, ভাই লিখে দিলা। এবার দেখো হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগের অর্থ কি? বাবা, তো এরকম করে আবার পিকে তুমি লিখে দাও বাবা, ঠিক আছে, বাবা হয়ে গেল। তারপর দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন অর্থ কি? বোন, তো এইটাকে তুমি এভাবে বোন লিখে দাও, ঠিক আছে, বোন। এবার আমাকে জানতে চাইছে কি ও এর সাথে ভি এর সম্পর্ক জানতে চাইছে, তো দেখো কীভাবে করবা। দেখো ভি এর স্ত্রী হলো জি, ঠিক আছে। এবার স্ত্রীর ভাই, তো ভি এর কী হয়ে যাবে? মানে ধরো তোমার বউয়ের ভাই, তোমার কী হয়ে যাবে? শালা হয়ে যাবে। শালার বাবা, তোমার কী হয়ে যাবে? শ্বশুর হয়ে যাবে। শ্বশুরের বোন, তোমার কী হয়ে যাবে? মানে স্ত্রীর বাবার বোন হয়ে যাবে, এটাই তো। অপশান নাম্বার সি কারেক্ট অ্যান্সার,
বুঝতে পারলে তো? এরকম পেছন থেকে চেক করতে করতে আসবে, ঠিক আছে? চলো আরেকটা কোশ্চেন করি আমরা। দেখো বলছে যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এই দেওয়া আছে। এত কিছু পড়ার দরকারই নয়, তুমি এখান থেকে দেখো কি করবা। লাস্টেরটার আগে যেটা আছে, ঠিক আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে, তো মাইনাসে কি দেওয়া আছে, স্ত্রী দেওয়া আছে, তো জি এর নিচে লিখে দেবো তুমি স্ত্রী, ঠিক আছে? তারপর দেখো হ্যাশট্যাগ মানে কি আছে, বাবা আছে, তো জি এর আগে যে আছে তাকে তুমি ইন্ডিকেট করে দিবা বাবা হিসাবে। এবার দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নের অর্থ কি, বোন, তার মানে এটা কি হয়ে যাবে, এর ঠিক আগে যে আছে পি তোমার কি হয়ে যাবে, বোন হয়ে যাবে। এবার দেখো অ্যাট দ্য রেট দেওয়া আছে, অ্যাট দ্য রেটের অর্থ কি, ভাই, তো পি এর ঠিক আগে যে আছে সে তোমার কি হয়ে যাবে, ভাই হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো আমাকে কি জিজ্ঞেস করছে, ও ভি এর সাথে কীভাবে সম্পর্ক, ও আর ভি এর আমাকে জানতে চেয়েছে। তো দেখো জি কী হয়ে গেল, ভি এর স্ত্রী হয়ে গেল, স্ত্রীর বাবা, ঠিক আছে, তো মানে ভি এর শ্বশুর হয়ে গেল, শ্বশুরের বোন, ঠিক আছে, মানে ভি এর শ্বশুরের বোন আর বোনের ভাই, তাহলে এটাকে আমরা বলতে পারি ভি এর যে স্ত্রী আছে স্ত্রীর বাবার ভাই, বলতেই পারি। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে তো? এরকম পিছন থেকে চেক করতে করতে যাবা, তাহলে দেখবা খুব সহজে হয়ে যাবে। অত তোমার মানে এই প্লাস চিহ্ন দিয়ে একে লেখা ওকে লেখা ওইসব করার কিচ্ছু দরকার নাই। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। যেমন দেখো উপরে কি লেখা আছে না লেখা আছে অত আমার পড়ার দরকারই নেই, আমরা ডিরেক্ট এই সমীকরণে যাব। এই মানে জি আছে, জি এর ঠিক আগে কি আছে, এইচ আছে, দেখো ভাগ চিহ্ন কি দেখাচ্ছে, বাবা, তো এইচ হয়ে গেল তোমার বাবা, ঠিক। এবার দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস কাকে ডিনোট করছে, ভাই, তো এইচের আগে যে থাকবে সে হয়ে যাবে তোমার ভাই, ঠিক। এবার দেখো তার আগে কী আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের অর্থ কি, ছেলে, তো জি এর আগে যে আছে এ কী হয়ে যাবে, তোমার ছেলে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তার আগে কী আছে, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন মানে কি, স্ত্রী, তো এ ডি এর নিচে কী লিখে দেবো, স্ত্রী লিখে দেবো, ঠিক আছে। এবার তুমি মিলা, দেখো জে এর বাবা, ঠিক আছে, জে হয়ে গেল, আমাকে জে এর সাথে ডি এর সম্পর্ক বার করতে বলেছে, তো এইচ কি হলো, জে এর বাবা, বাবার ভাই মানে জে এর কাকু, কাকুর ছেলে মানে কাকাতো ছেলে, কাকাতো ছেলের স্ত্রী মানে কী হয়ে যাবে, জে এর সাথে কীভাবে সম্পর্ক হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার জে এর ভাইয়ের স্ত্রী বলতে পারো, তাই না, মানে বাবার ভাইয়ের ছেলের স্ত্রী বলতে পারো। যেমন দেখো জে আর এইচ মানে জে এর বাবা, বাবার ভাই মানে জে এর বাবার ভাই, ভাইয়ের ছেলে মানে জে এর বাবার ভাইয়ের ছেলে, এবার ভাইয়ের ছেলের স্ত্রী, তাহলে এবার বলতে পারবো জে এর বাবার ভাইয়ের ছেলের স্ত্রী, কী আছে দেখো বাবার ভাইয়ের ছেলের স্ত্রী, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো আবার ওই সেম প্রশ্ন, তো এখানে কী লেখা আছে আমার কি পড়ার দরকার আছে, আর পড়ার দরকার নাই, আমরা ডিরেক্ট সমীকরণে যাব। ভি আছে, ভি এর আগে জি আছে, মাঝখানে কী আছে, মাইনাস চিহ্ন, তো মাইনাসের কথা অর্থ কি, স্ত্রী, মানে জি এর নিচে আমরা লিখে দেবো স্ত্রী, ঠিক আছে। তারপর দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাসের অর্থ কি, বোন, তো জি এর যে আগে আছে টি, এখানে আমি কী লিখে দেবো, বোন লিখে দেবো, ঠিক আছে। এবার বোনের আগে দেখো পি আছে কিন্তু হ্যাশ চিহ্ন দেওয়া আছে মাঝখানে, তো হ্যাশ কী হবে, দেখো বাবা, তো এটা পি হয়ে গেল তোমার কি, বাবা হয়ে গেল, ঠিক। এবার দেখো অ্যাট দ্য রেট দেওয়া আছে, অ্যাট দ্য রেটের অর্থ কি, ভাই, তো ও এর নিচে আমি কী লিখে দেবো, ভাই লিখে দেবো, ঠিক আছে। আমাকে জানতে চাইছি কি ও ভি এর সাথে কীভাবে সম্পর্ক, তাই তো। দেখো ভি এর স্ত্রী, স্ত্রীর বোন মানে ভি এর স্ত্রীর বোন, বোনের বাবা মানে ভি এর কী হয়ে গেল, ভি এর স্ত্রীর বাবা হয়ে গেল পি, পি এর ভাই, তো এটা আমি বলতে পারি ভি এর স্ত্রীর বাবার ভাই, কোথায় আছে দেখো, স্ত্রীর বাবা হবে না, স্ত্রীর ভাই হবে না, স্ত্রীর বাবার বাবা হবে না, স্ত্রীর বাবার ভাই, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, তাই না। এগুলো সব তোমার দেখবা আগের বছর যে গ্রুপ ডিতে এসেছিলো না, গ্রুপ ডির এই প্রশ্নগুলো আছে, বুঝতে পারছো, একই ধরনের প্রশ্ন দিয়েছে, এগুলোই দিয়ে দিয়েছে, বুঝলো তো, বাবার ভাই মায়ের ভাই, এর পিছনে তোমাদের যদি 101টা শিফট থাকে, শুরু থেকে শেষ অবধি দেবো এই সম্পর্ক দিয়ে দিয়েছিল, বুঝতে পারলে। তো অত তোমরা চাপ নিও না, পিছন থেকে চেক করতে করতে যাবে, তারপর যেরকম যেরকম থাকবে সেরকম করে দিবে। যেমন ভি এর স্ত্রী, স্ত্রীর বোন, ঠিক আছে, তো ভি এর স্ত্রীর বোন কী হলো, টি হয়ে গেল, টি এর বাবা কী হবে, মানে টি এর যে বাবা আছে সে ভি এর কী হবে, ভি এর স্ত্রীর বাবা হয়ে যাবে। এবার ভি এর স্ত্রীর বাবার এটা কি ভাই হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি ভি এর স্ত্রীর বাবার ভাই, অপশন নাম্বার ডি তোমার ওইভাবে কারেক্ট হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো আবার ওই সেম জিনিস দিয়েছে, তো এটা তো আমার পড়ার আর দরকারই নাই, আমরা ডিরেক্ট সমীকরণে লিখবো, মানে আগে আগে লিখে দিয়ে আমি অ্যান্সার বার করবো, তো এটা তোমার আমাকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে, এটার অ্যান্সার। তো টোটাল 3টা আমি তোমাকে দিলাম টাস্ক, 3টা টাস্কেরই তুমি কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার জানিও, কেমন।
তো চলো এই 3টা টাইপের প্রশ্নই তোমাকে মেনলি জিজ্ঞেস করে, ঠিক আছে? 3টার মধ্যে প্রথম যেটা বললাম সিম্পল রিলেশন আর এই কোডেড ব্লাড রিলেশন এখন ট্রেন্ডিংয়ে চলেছে। যদি সিম্পল ব্লাড রিলেশন তোমাকে নাও জিজ্ঞেস করে, কিন্তু এই কোডেড ব্লাড রিলেশন 100% থাকো তোমার জিজ্ঞেস করবেই করবে, ঠিক আছে? তো এটা তোমরা এইভাবে করে নিবা, বানিয়ে নিবা, তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আর তুমি যদি এক্সট্রা করতে চাও তো আমার এই টেলিগ্রাম চ্যানেলে যাবা, ওখানে গিয়ে দেখবা তোমার গ্রুপ ডির কী বলে যেন এই প্রিভিয়াস ইয়ারের সেট দেওয়া আছে, ওখান থেকে তুমি সেটটা খুলে নিবা, আর প্রত্যেকটা শিফটে তুমি দেখবা রিজনিংয়ের সেম কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এই ধরনের। তো একটা একটা করে প্র্যাকটিস করে নিবা, কেমন? তো চলো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।